আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার। কে বলেছেন এই কথা? উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলতেছেন, কে উপাধি দিয়েছে জাতির জনক? কে উপাধি দিয়েছে? আওয়ামী লীগকেই এইভাবে জাতীয় 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 করে রেখে গেছেন। বিভিন্ন কথায় ওনারাই সব আর কেউ না। জাতির ক্রান্তি লগ্নে, মুক্তিযুদ্ধে অনেক মহানায়কের অবদান আছে। তারা কোথায়? তারা কি কেউ বলছে? তারা কি কেউ, তাদের কি কোনো অবদান নেই? তাহলে কেন, কে, কোন দল, কোন ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দিল? এইটা মেটার করে না, এইটা স্বীকার করে না এই সরকার, বাংলার মানুষের স্বীকার করে না। এই বিষয়ে খালেদ মহিউদ্দিন ঠিকানা নামে একটা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে অনলাইন একটা পত্রিকায়, তারা ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকার নিয়েছে হাসনাত আবদুল্লাহর মেন সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লাহ। সেখানেও খালেদ মহিউদ্দিন এই প্রশ্নটা করেছেন হাসনাত আবদুল্লাহকে। তিনিও সেই একই কথা বলেছেন যে কে এই উপাধি দিয়েছেন জাতির জনক? একটা দল দিয়েছেন। তো তো এটা কি কি এমন? ভারতে যেমন সর্বসাধারণ সর্বদল মিলে হচ্ছে জাতির জনক উপাধি দিয়েছেন, জাতির জনক মেনে নিয়েছেন মহাত্মা গান্ধীকে, বাংলাদেশে জাতির জনক কে উপাধি দিয়েছেন বঙ্গবন্ধুকে? কে উপাধি দিয়েছেন শেখ মুজিবুর রহমানকে? একটা দল, কিছু মানুষ। এটা এই সরকার মেনে নেয় না, এই বাংলার মানুষ মেনে নেয় না। এই বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কি বলছেন একটু শুনি প্রথম আলোতে। অন্তর্বর্তীকালীন সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল হিসাবে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ ও খুন গুম করে এবং হত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলো, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে যাচ্ছি, ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে। তথ্য উপদেষ্টা আরো বলেন, আপনারা যদি আওয়ামী লীগের করা সবকিছু মনে করেন জাতীয়, ভোটবিহীন সরকারের কোনো বৈধতা নেই। সেই সময় অনেক কিছু করা হয়েছে, সবকটি পুনর্গঠন ও মূল্যায়ন করা হবে। দেখেন, আওয়ামী লীগ সরকার সে প্রথম যখন ক্ষমতায় গেছে তখনই শুধু ইলেকশন হয়েছে, ভোট হয়েছে। তারপরে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় গেছে তারা নিজেরা ভোট করেছে, দিনের ভোট রাইতে করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ বাদে আর কেউ ভোট দিতে পেরেছে? আওয়ামী লীগের জাতীয় পার্টি বাদে আর কারা ভোট দিয়েছে বলেন তো? আমরা সাধারণ জনগণ 3বার ভোট দিতে পারি নাই। আমাদের কি ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে না? নাহলে আমরা ভোট দিতে পারি নাই কেন? নিজেরা রাত্রে ভোট করেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান সামনে রেখে তারা পিছন দিয়ে সব ভোট করে নিয়ে গেছেন। এই হচ্ছে এই মুখোশধারী আওয়ামী লীগের অবস্থা। আজকে তারা পালাতক, সবাই পালাতক। আরে ভাই, এ কোন নেতা এই বাংলাদেশে? হ্যাঁ, টানা 15 বছর ক্ষমতায় থেকে এক ঝাটকায় তারা সব পালিয়ে চলে গেল, দেশ ছেড়ে চলে গেল, দল ছেড়ে চলে গেল, লক্ষ লক্ষ কর্মীদের রেখে তারা পালিয়ে চলে গেল। এই কোন নেতা বাংলাদেশ পেল? এই কি নেতা চেয়েছিলাম আমরা বাংলাদেশে? এ কোন নেতা? বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে কিনা এই সরকার? সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, অবশ্যই না। তাহলে তো আমাদের কোনো জাতির পিতা থাকবে না। এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস শুধু কেবল 52তেই তৈরি হয়নি। আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই হয়েছে, 47 ও 71-এর লড়াই হয়েছে, 90 ও 24-এ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে, তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। তথ্য উপদেষ্টা বলেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করছে সেগুলো গুরুত্বহীন, তাই বাতিল করা হচ্ছে। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে দিবস আসতে পারে বলেও তিনি জানান। এই হচ্ছে মেন খবর। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা
এই কথাগুলোর সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন, একমত না হলেও কমেন্টসে জানাবেন, কারণ এই ভিডিও সারা পৃথিবীব্যাপী দেখতেছে, সারা পৃথিবীর মানুষ জানতেছে, শুনতেছে। আপনারাও এর সাথে শরিক হলেন, আপনাদের কমেন্টস অতি মূল্যবান দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।